হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ তোমাদের সাথে আমি একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি। আওয়ার ফ্লাইট ওয়াজ ল্যান্ডেড অ্যাট দিল্লি এয়ারপোর্ট অন 1:30 AM। সো বুঝতেই পারছো রাত 1:30টার সময় ফ্লাইট থেকে নেমে কতটা ঘুম পাই। দেন আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে বাই কারে রওনা দিয়েছিলাম। আবার চণ্ডীগড় থেকে আবার বাই কারে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে দিয়েছিলাম। আস্তে আস্তে এরকম অনেক ব্লগ আসবে। আই হোপ তোমরা খুব এনজয় করবে। আর হাই অল্টিটিউড ছিল, সেই জন্য প্রচুর ব্রিদিং প্রবলেম হয়েছিল। কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম, সবকিছুই আস্তে আস্তে আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। ইনহেলার, অক্সিজেন সিলিন্ডার, হোমিওপ্যাথি ওষুধ, কোকো সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা ছিল। যখন যার প্রবলেম হবে সে সেটা নিয়ে নেবে। বাট হ্যাঁ, ঘুরতে তো যাওয়া চাই। আমরা লাহুল স্পিটি গিয়েছিলাম, কাজা। নেক্সট ডে আমরা কুফরির দিকে রওনা দিয়েছিলাম। তো রাতটা কিভাবে গাড়িতেই কেটে গেছিল আমরা জানি না। 14 আওয়ার্স প্রায় আমরা ট্রাভেল করেছিলাম, ফ্লাইট দেন কার আবার কার। তো ভীষণই থাকান ছিল, ভীষণই টায়ার্ড লাগছিল। তো কুফরির যে রাস্তাটা ছিল ইট ওয়াজ ডেঞ্জারাস। মানে আমাকে যদি কেউ বলে তোমাকে আমি এখানে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি, তুমি হেঁটে হেঁটে ওপরে ওঠো, আমার মনে হয় পায়ের মালাইটাকে খুলে পড়ে যাবে। মানে সিরিয়াসলি ভীষণ ডেঞ্জারাস ছিল। আর প্রচুর অ্যাক্টিভিটি ছিল। ইট ওয়াজ আ অ্যাডভেঞ্চার পার্ক, বাট ন্যাচারাল বিউটিও খুব ভালো ছিল, আমি সেটাই এনজয় করছিলাম। আর অ্যাডভেঞ্চারাস বেশ কিছু রাইডস ছিল, ইনডোর অ্যাক্টিভিটি ছিল, হর্স রাইডিং ছিল, ইয়াক রাইডিং ছিল, জিপ লাইন ছিল। আমাদের ফ্যামিলির অনেকে জিপ লাইন করেছিল, বাট আমি করিনি বিকজ আমার শরীর সত্যিই দিচ্ছিল না। আস্তে আস্তে গাড়ি যত উপরের দিকে যাচ্ছিল তত হেডেক হচ্ছিল, ভমিটিং প্রবলেম হচ্ছিল, বিকজ ফার্স্ট ডে ছিল আর 14 আওয়ার্স আমরা জার্নি করেছিলাম। বাট শরীর যতই খারাপ থাকুক বস, ভিডিও তো বানাতেই হবে, তাই না? আর আমার তো মনে হয় পাহাড়ের সঙ্গে আমার কোনো একটা জন্মান্তরের কানেকশন রয়েছে। অ্যান্ড দ্য ভিউ ওয়াজ ইনসেন। এত সেনিক বিউটিটা ভালো লাগছিল বিকজ মনসুন ওয়েদার ছিল, কখনো কখনো হালকা রোদ, আবার কখনো মেঘের মধ্যে দিয়ে, আবার কখনো হালকা হালকা বৃষ্টি। ইট ওয়াজ অ্যামেজিং ভিউ অ্যান্ড ইট ওয়াজ সো পিসফুল। রাস্তার চারিদিকে প্রচুর অ্যাপেল গার্ডেন দেখতে পাচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, অ্যাপেল গার্ডেনগুলো ওরা প্লাস্টিক টাইপের কিছু দিয়ে বেশ সুন্দর করে কভার করে রেখেছিল যাতে অ্যাপেলগুলোতে কোনো রকম দাগ না লাগে। দেন আমরা আবার হালকা ফুলকা একটু লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। পাহাড় মানেই ম্যাগি, ম্যাগি মানেই পাহাড়। তো আমরা একটু পরাঠা খেয়েছিলাম, একটু চা কফি খেয়েছিলাম। দেন আমরা রাত প্রায় 11টা নাগাদ হোটেলে গিয়ে পৌঁছাই। অ্যান্ড উই হ্যাভ সাচ আ নাইস ব্যালকনি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। থ্যাংক